একজন বাদশা ছিল, নাম ছিল সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইহি। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইহি বাসা থেকে বের হয়ে রাজ দরবারের দিকে যাচ্ছেন, সিংহাসনের দিকে যাচ্ছেন। যাওয়ার মধ্যেই রাস্তার পাশে দেখে রাস্তার পাশে একটা লাইট জ্বলে, লাইটের নিচে বসে ছোট্ট একটা মাসুম বাচ্চা নাবালেগ তালিবুল ইলম আল্লাহর কোরআন তেলাওয়াত করে। সুলতান মাহমুদ দাঁড়াইলেন, বাবা তোমার নাম কি? অমুক। কেন রাতের গভীরে এখানে অন্ধকারে এই বাতির নিচে বসে কোরআন তেলাওয়াত করো? সুলতান মাহমুদকে ডেকে বলে, আঙ্কেল আমার বাবা নাই, আমি এতিম সন্তান। আমি যখন মার গর্ভে ছিলাম বাবা মাকে ওসিয়ত করেছিলেন সন্তানটা যদি ছেলে হয় আমাকে যেন মাদ্রাসায় পড়িয়ে কোরআনের হাফেজ বানাই। সুবহানাল্লাহ। আমি যখন দুনিয়াতে আসলাম, বড় হলাম, আমাকে মাদ্রাসায় নিয়ে ভর্তি করা হলো। কেমন মা আমার মাদ্রাসার ভর্তি ফি দিতে পারে নাই। রাতের অন্ধকারে আল্লাহর কোরআন তেলাওয়াত করতে বড্ড মজা পাই। হারিকেন কিনে দেওয়ার মতো মার কাছে টাকা নাই, বাতির ব্যবস্থা করে দিতে পারে না, মাদ্রাসায় খোরাকি বাবদ টাকা দিতে পারে না, মাসিক বেতন দিতে পারে না। শীতের রজনীতে কনকনা শীতের মধ্যে কাঁপতে থাকি, জ্যাকেট কিনে দেওয়ার মতো মার কাছে টাকা নাই। সুলতান মাহমুদ বাচ্চাকে নিয়ে সিংহাসনের মধ্যে বসালেন। তোর কি সমস্যা বল। একটা একটা করে বলে আর খাতার মধ্যে নাম লেখে। ভর্তি ফি কত? 2500 টাকা। দিলাম 2500 টাকা। খোরাকি বিল কত? 1000 টাকা। দিলাম 1000 টাকা। হারিকেন কিনতে কত? 500 টাকা। দিলাম 500 টাকা। তেল কিনতে কত টাকা? 200 টাকা। দিলাম 200 টাকা। তোর জ্যাকেট কিনতে কত লাগবে? 500। দিলাম 500। বাড়িতে কে আছে? মা আছে। এক বেলা খায়, 2 বেলা না খেয়ে থাকে। তোর মার 2 বেলা খাবার বাবদ আরো 100 টাকা। দিলাম প্রতিদিন 100 টাকা। সবগুলো লিস্টি করলেন। একজন মন্ত্রীকে ডাক দিলেন, লিস্টি সমপরিমাণ টাকা দিলেন, একটা থলির মধ্যে দিয়ে কোমরে বেঁধে দিলেন। মন্ত্রীকে ডাক দিলেন, মন্ত্রী এই নাবালেগ মাসুম তালিবুল ইলমকে তার মাদ্রাসায় পৌঁছে দিয়ে আয়। মন্ত্রী যখন বাচ্চাকে নিয়ে মাদ্রাসায় রওনা দিল, পিছন থেকে ডাক দেয় সুলতান মাহমুদ, এই মন্ত্রী দাঁড়া, ওই নাবালেগ তালিবুল ইলমের সঙ্গে আমার 2টা কথা আছে। কয়টা কথা? নাবালেগ যখন দাঁড়ালেন, এই নাবালেগ তালিবুল ইলম আমার 2টা পরামর্শ ভালো করে শুনে যাও। কি পরামর্শ বলেন? 12 বছর যাবত ফরজ নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করি, নফল পড়ে আল্লাহর কাছে দোয়া করি, চাষ করে দোয়া করি, ইশরাক করে দোয়া করি, এমন কি 12 বছর যাবত আমি কোনোদিন তাহাজ্জুদ কাজা করি নাই। তাহাজ্জুদ পড়ে আল্লাহর কাছে দোয়া করি। 12 বছর যাবত 2টা আশা আমার দিলের মধ্যে পোষণ করে আসতেছি। এই 12 বছরের মধ্যে আল্লাহ আশা 2টা পূরণ করে না। আমার দিল কয়, এই নাবালেগ তালিবুল ইলম তুই যদি আল্লাহর কাছে বলো, তোর দোয়ার উসিলায় আল্লাহ আমার আশা 2টা পূরণ করতে পারে। নাবালেগ মাসুম আঙ্কেলকে ডেকে ডেকে বলে, ও আঙ্কেল তোমার আশা 2টা কি বলো? না বলা যাবে না। না আপনি বলেন। নাম ধরে দোয়া করলে আল্লাহ কবুল করে। নাম ধরে দোয়া করলে আল্লাহ কবুল করে। সুলতান মাহমুদ নাবালেগ তালিবুল ইলমকে ডেকে ডেকে বলে, আয় নাবালেগ তালিবুল ইলম আমার 1 নাম্বার আশা হলো যে এই নবীকে সৃষ্টি না করলে আল্লাহ কুল কায়নাত সৃষ্টি করত না। সেই নবীকে স্বপ্ন যুগে একবার সাক্ষাৎ পেতে চাই। ভালো না খারাপ? কারা কারা চান? আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলেন, যদি কোনো ব্যক্তি আমাকে স্বপ্ন দেখে সে যেন বাস্তবেই দেখলো, আমি নবীর উপর ওয়াজিব হইয়া যায় তাকে সুপারিশ করে জান্নাতে নেওয়া। আঙ্কেল আপনার 2 নাম্বার আশা কি? আমার 2 নাম্বার আশা হলো আসমানের নিচে জমিনের উপরে সবচাইতে ভালো মানুষকে আমি যদি তার পরিচয় পাই, আমি তার সেবা যত্ন করে মালিককে রাজি খুশি করতে চাই। আশা 2টা ভালো না খারাপ? আশা 2টার কথা শুনে সুলতান মাহমুদ চলে গেল তার বাসভবনে। নাবালেগ তালিবুল ইলম চলে গেলেন তার মাদ্রাসায়। রাত যখন গভীর, পশু পাখির কিচিরমিচির আওয়াজ যখন বন্ধ হয়ে গেছে, সুলতান মাহমুদ যখন নাক ডেকে ঘুমায়,
ওই নাবালেক মাসুম তলিবুল ইলম ঘুমায় না, রাত 2টায় ওযু করে যায় নামাজ বিছাইয়া আল্লাহর কাছে দুহাত তুলে দোয়া করে, মালিক তুমি জানো আমার বাবা নাই, আমি এতিম সন্তান। মা আমাকে মাদ্রাসায় ভর্তি করে দিয়েছে, আজও পর্যন্ত ভর্তি ফি দিতে পারে নাই। আমার বাবা যদি থাকতো ভর্তি ফি দিত, মাসিক খোরাকির টাকা দিত, বেতন দিত, জ্যাকেট কিনে দিত, হারিকেন কিনে দিত। আজকে বাবা না থাকার কারণে আমার যে আঙ্কেল বাবার অভাবগুলো পূরণ করে দিলেন। 12 বছর যাবত ওই আঙ্কেল দোয়া করে, আঙ্কেলের মনের মধ্যে 2টা আশা, আল্লাহ তুমি কেন পূরণ করো না? আমি নাবালেক মাসুম তলিবুল ইলমের দুয়ার ওসিলায় আমার আঙ্কেলের আশা 2টা তুমি পূরণ করে দাও। ইতিহাসবিদরা বলেন ওই নাবালেক মাসুম দোয়া করতে দেরি, আল্লাহর হাবিব সুলতান মাহমুদের সঙ্গে স্বপ্নে সাক্ষাৎ করতে দেরি করে নাই। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুলতান মাহমুদকে ডেকে ডেকে বলে, এই সুলতান মাহমুদ তোর কি সমস্যা বল। সুলতান মাহমুদ বলেন, ওগো নবীজি 12 বছর তাহাজ্জুদ পড়ে দোয়া করলাম, ফরজ আওয়াবিন চাষ ইশরাক পড়ে দোয়া করলাম, আপনি কেন সাক্ষাৎ করলেন না? নবীর জবান বন্ধ, কোনো উত্তর দেই না, বারবার প্রশ্ন করার পরেও উত্তর দেই না। সুলতান মাহমুদ বলে, বুঝেছি আপনি প্রথম নাম্বার প্রশ্নের উত্তর দিতে চান না, না দেন কোনো আফসোস নাই, 2 নাম্বার প্রশ্নের উত্তরটা দিয়ে যান। আর সুলতান মাহমুদ তোর 2 নাম্বার প্রশ্নটা কি বল? 2 নাম্বার প্রশ্ন হলো আসমানের নিচে জমিনের উপরে সবচাইতে ভালো মানুষকে তার পরিচয় দেন। আল্লাহর হাবিব বলেন, এই সুলতান মাহমুদ আমি জানতাম তুই বড় জ্ঞানী, গুণী এবং চালাক লোক, এখন দেখি তোর চাইতে বোকা কোন লোক দুনিয়াতে নাই। আজকে না আমি বহুদিন আগেই বলেছি, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, শ্রেষ্ঠ মানুষ আসমানের নিচে জমিনের উপরে সে যে আল্লাহর কোরআন শিক্ষা করে এবং শিক্ষা দেয়। এখনো বুঝলি না? 12 বছর তাহাজ্জুদ পড়ে দোয়া করলি, আমি আল্লাহ তোর দোয়া কবুল করলাম না, তোর সঙ্গে সাক্ষাৎ করলাম না। আজকে যেই নাবালেক মাসুম তলিবুল ইলমের হাজত পূরণ করে দিয়েছিস, তুই সুলতান মাহমুদের দোয়ার অপেক্ষায় আমি বসে রই নাই, ওই নাবালেক মাসুমের দোয়ার ওসিলায় আমি নবী তোর সঙ্গে সাক্ষাৎ করতে ব্যস্ত হয়ে গেছি। ইতিহাসবিদরা বলেন আজও পর্যন্ত যদি ওরকম নাবালেক মাসুম তলিবুল ইলমদের হাজত কেউ পূরণ করে দেয়, মাদ্রাসার হাজত কেউ পূরণ করে দেয়, আল্লাহর ঘর মসজিদের হাজত কোন ব্যক্তি পূরণ করে দেয়, তার যত বালা মুসিবত থাক, যত বিপদ আপদ থাক, তার দোয়া করার দরকার নাই। মসজিদের হাজত যদি পূরণ করে দেন, মসজিদের মুসল্লিদের দোয়ার ওসিলায় আল্লাহ আপনার সকল হাজত পূরণ করে দিতে পারে কিনা? একটু জোরে বলেন, পারে। এই বিশ্বাসটা কার কার আছে একটু হাত দেখান। আল্লাহু আকবার। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধুই মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধুই মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায়, তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায়।
এ আশিক দিদার দাও না আর দূরে থাকিও না হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধুই মুখে না জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নাম কেউ ডরি না। আলহামদুলিল্লাহ। দুনিয়াতে আমরা রকেট দেখি, পয়গম্বর সুলাইমানের রকেটের থেকে অনেকটা ভিন্নতা আছে। দুনিয়ার রকেট চালানোর জন্য তেল, মোবিল, পেট্রোলের প্রয়োজন আছে না নাই? আল্লাহ পয়গম্বর সুলাইমানকে এমন একটা রকেট দান করেছিলেন যা চলার জন্য তেল, মোবিল, পেট্রোলের প্রয়োজন পড়তো না। দুনিয়ার রকেট চালানোর জন্য একটা ইঞ্জিন, একটা পাইলটের দরকার আছে। আল্লাহ পয়গম্বর সুলাইমানকে এমন একটা রকেট দান করেছিলেন যা চালানোর জন্য কোনো পাইলটের প্রয়োজন পড়তো না। দুনিয়ার রকেট ল্যান্ড করার জন্য একটা প্ল্যাটফর্মের দরকার আছে না নাই? আরেকটু জোরে। আল্লাহ পয়গম্বর সুলাইমানকে এমন একটা রকেট দান করেছিলেন ল্যান্ড করার জন্য কোনো প্ল্যাটফর্মের প্রয়োজন পড়তো না। পয়গম্বর সুলাইমান তার রকেটের মধ্যে জিন এবং ইনসানদেরকে নিয়ে দেশ ভ্রমণ করার জন্য বের হলেন। ধান ক্ষেতের উপর দিয়ে যাচ্ছেন। গ্রামগঞ্জে একটা অভ্যাস আছে, গ্রামগঞ্জে যদি হেলিকপ্টার দেখা যায় অনেক বড়, বিমান দেখা যায় অনেক বড়, বৃদ্ধ বাবাজিরা নাতিদেরকে ডেকে ডেকে বলে আয় আয়, এই আব্দুর রহমান, আব্দুল কুদ্দুস কোথায়? ধান ক্ষেতের উপরে, নারিকেল গাছের উপর দিয়ে হেলিকপ্টার যায়, কত বড় দেখা যায়, দেখে কিনা? ঢাকার শহরে যারা বসবাস করে হেলিকপ্টারের আওয়াজে তাদের কানের পর্দা ফেটে যায়, কিন্তু গ্রামের বৃদ্ধ বাবাজি, ছোট ছোট বাচ্চাদের অভ্যাস একেবারে নিচু জমিন দিয়ে যদি কখনো হেলিকপ্টার বা বিমান যায় সকলেই দেখার জন্য প্রতিযোগিতা শুরু করে দেয়। মানুষের বানানো দুনিয়ার রকেট আর হেলিকপ্টার এই যদি দেখার জন্য প্রতিযোগিতা শুরু করে দেয়, আল্লাহ তাআলার কুদরতি রকেট যে পয়গম্বর সুলাইমানকে দান করলেন, পয়গম্বর সুলাইমান যখন ধান ক্ষেতের উপর দিয়ে যায় হাজার হাজার জিন এবং ইনসানদেরকে নিয়ে, সুবহানাল্লাহ, আল্লাহর এই কুদরত দেখে হাওয়াই তখতে সুলাইমানি দেখে ধান ক্ষেতের ভিতরে কাজ করতেছেন একজন কৃষক। ইচ্ছা করে বলে নাই, অনিচ্ছায় জবান থেকে বের হয়েছে সুবহানাল্লাহ। পয়গম্বর সুলাইমানের কর্ণকুহরে যখন আওয়াজটা পৌঁছে গিয়েছে, পয়গম্বর সুলাইমান বাতাসকে হুকুম করলেন, রে বাতাস, আমার এই রকেটটা ধান ক্ষেতের বাতরের মধ্যে ল্যান্ড কর। আল্লাহু আকবার। যেমন হুকুম তেমন কাজ, ধান ক্ষেতের বাতরের মধ্যে ল্যান্ড করা হলো। পয়গম্বর সুলাইমান তাকিয়ে দেখে ধান ক্ষেতের মধ্যে একজন কৃষক ছাড়া দ্বিতীয় কোনো লোক নাই। ধমক দিয়ে কৃষককে ডাক দিলেন, এই কৃষক এদিকে আয়, এখানে সুবহানাল্লাহর আওয়াজটা কে দিয়েছে? কৃষক তো থরথর করে কাঁপতেছে। পয়গম্বর সুলাইমানের সামনে দাঁড়িয়ে কৃষকটা বলে, ও পয়গম্বর সুলাইমান, ভুল হয়েছে, ইচ্ছা করে বলি নাই। আল্লাহর এই কুদরত দেখে অনিচ্ছায় জবান থেকে সুবহানাল্লাহ বের হয়েছে, ক্ষমা চাই, আর কোনদিন সুবহানাল্লাহ বলবো না। আল্লাহর পয়গম্বর সুলাইমান বলেন, না 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 রে কৃষক, না, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, আল্লাহ তাখাফু
ওয়ালা তাহজানু, তোর কোনো ভয় নাই, কোনো টেনশন নাই, কোনো পেরেশানি নাই। তুই যে সুবহানাল্লাহ বলেছিস তোর কোনো ভুল হয় নাই। কৃষক, তোর সুবহানাল্লাহর সওয়াব যদি নেকি যদি আমি পয়গম্বর সুলাইমানকে দিয়ে দিতে পারো, আমি পয়গম্বর সুলাইমান কথা দিলাম আমার এই তখতে সুলাইমানি এবং পুরা পৃথিবীর রাজত্ব আমি তোমাকে দান করে দিব। কৃষক বলে, না হুজুর, দেওয়া যাবে না। পয়গম্বর সুলাইমান বলেন, কৃষক, তোর সুবহানাল্লাহর নেকি আবাদুল আবাদ বাকি থাকবে, কোনোদিন ধ্বংস হবে না। এমন একদিন আসবে আমার এই রাজত্ব, আমার এই রকেটটা আল্লাহ ধ্বংস করে দিবেন। কথা কোন ঠিক কিনা? আজকে আমরা দেখি পয়গম্বরের রাজত্বও নাই, তার তখতে সুলাইমানিও নাই, কিন্তু কৃষকের সুবহানাল্লাহর নেকি আছে না নাই? আরেকটু জোরে কোন। তো মাঝে মধ্যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে আমাকে সহযোগিতা করবেন কারা কারা, একটু হাত দেখতে চাই। আল্লাহু আকবার। আমি আপনাদের সম্মুখে আল্লাহ তাআলার 114টি সূরার কালামে হাকিমের 114টি সূরার একটা সূরা সূরাতুদ দুহা তিলাওয়াত করেছি, একটা আয়াত। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন সূরাতুদ দুহার এই কয়েকটি আয়াতকে সামনে নিয়ে আমি আমার আলোচনা ইতি টানব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল ইজ্জত যুগে যুগে নবী রাসূল দুনিয়াতে প্রেরণ করেছিলেন। সর্বশেষ যাকে প্রেরণ করলেন দু জাহানের বাদশা সরওয়ারে কায়নাত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। 40 বছর বয়সে আল্লাহ তাআলা নবুয়তি দান করলেন। কত বছর বয়সে? পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তি পাওয়ার পর সর্বপ্রথম যাকে দাওয়াত দিলেন তিনি হলেন আমার আপনার মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আম্মা জান খাদিজার কাছে গিয়ে পয়গম্বর বললেন, এ খাদিজা, আল্লাহ আমাকে পয়গম্বরি দান করেছেন, নবুয়তি দান করেছেন। আম্মা জান খাদিজাতুল কুবরা ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দীর্ঘ 15 বছর যাবত আপনার সংশ্লিষ্টে আমি আছি, আপনার ভিতরে নবুয়তির সম্পূর্ণ যোগ্যতায় আছে। আল্লাহু আকবার। নির্দ্বিধায় গ্রহণ করলেন আম্মা জান খাদিজা। আল্লাহর হাবিব পেরেশান, আল্লাহর হাবিবকে নবুয়তি দান করা হলো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালিমার দাওয়াত দিবেন, মানুষের দ্বারে দ্বারে দাওয়াত দিচ্ছেন। মানুষ ইসলামের ছায়া তলে আস্তে আস্তে আসতেছেন, মানুষ ইসলাম গ্রহণ করতেছেন, আস্তে আস্তে কালিমার ছায়া তলে আসতেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত দাওয়াত দেন মানুষ তত কালিমার ছায়া তলে আসে। মুসলমানের সংখ্যা যত বৃদ্ধি হয়, আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা তাদের চেলারা, তাদের ভিতরে, তাদের মনের ভিতরে দাউ দাউ করে আগুন জ্বলে। মুসলমান যত বৃদ্ধি হয় কাফেরদের জ্বালা পোড়া তত বেড়ে যায়। তৎকালীন যুগে মক্কাতুল মুকাররমায় প্রতি বছর 2 মাস ব্যাপী একটা বাণিজ্য মেলা হতো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন কয়েকদিন পর বাণিজ্য মেলা মক্কাতুল মুকাররমায়, বিভিন্ন দেশ থেকে লোকজন আসবে, বিভিন্ন গোত্রের লোকজন আসবে, যাদের কাছে আমি দাওয়াত পৌঁছাইতে গেলে দীর্ঘদিন সময়ের দরকার। এই বাণিজ্য মেলাকে কেন্দ্র করে বিভিন্ন দেশের বিভিন্ন শ্রেণীর লোকজন আসবে। আমি ওই বাণিজ্য মেলায় গিয়ে বিভিন্ন দেশের লোকজনের কাছে কালেমার দাওয়াত দিব। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব এভাবে কল্পনা জল্পনা করতেছেন, বাণিজ্য মেলায় গিয়ে আল্লাহর হাবিব দাওয়াত দিবেন।
আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা তারা চিন্তা করলো মুহাম্মদ যদি বাণিজ্য মেলায় দাওয়াত দিতে আসে, মুহাম্মদের কালিমার পাল্লা তো ভারী হয়ে যাবে, মুহাম্মদের দল তো ভারী হয়ে যাবে, না এটা দেওয়া যাবে না। আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা তারা পরামর্শ করলেন কি করা যায়, মুহাম্মদের দাওয়াত কিভাবে বন্ধ করা যায়। মুহাম্মদ দাওয়াত দিচ্ছে, ওই যে গোলাম, গোলামের পুলা গোলাম, গোলামের বাবা গোলাম, তারা ইসলাম ধর্ম গ্রহণ করতেছে, আমাদের যায় আসে না, কিন্তু বিদেশ থেকে বাণিজ্য মেলায় যারা আসবে তারা তো গোলাম না, তারা তো ধনী বড় লোক, তারা যদি কালিমার দাওয়াত পেয়ে মুহাম্মদের ধর্ম গ্রহণ করে আমাদের তো একটা মান সম্মান ইজ্জতের ব্যাপার। পরামর্শ করলেন কি করা যায়। মক্কাতুল মুকাররমার যুবকদেরকে একত্রিত করা হলো। এই যুবকের দলেরা বিভিন্ন দেশ থেকে, বিভিন্ন গোত্র থেকে বাণিজ্য মেলায় যখন লোকজন আসবে, তোমরা দলে দলে 2 জন 3 জন 4 জন করে রাস্তার মোড়ে মোড়ে দাঁড়িয়ে থাকবা। যে সমস্ত লোক বিদেশ থেকে বাণিজ্য মেলায় ঢুকবে সকলের কানে কানে তোমরা পৌঁছে দিবা, আব্দুল্লাহর পোলা মুহাম্মদ পাগল, মুহাম্মদের কাছে তোমরা যাইবা না, মুহাম্মদের কথা তোমরা শুনবা না। আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ পাগল। যুবকদেরকে এভাবে তারা হাতিয়ার হিসাবে ব্যয় করে। যুগে যুগে যুবকদেরকে বিভিন্ন ধর্মের কাজে তাদেরকে লাগানো হতো। কথা কোন ঠিক কি? যুবকদের ভূমিকা সমাজে বেশি না কম? আর একটু জোরে কর না, বেশি না কম? আপনারা জানেন যে কোনো সিদ্ধান্ত নেওয়ার জন্য যুবকরা যেদিকে থাকে রায়টা সেদিকেই হয়। নজিরবিহীন ইতিহাস আপনারা দেখেছেন। কিছুদিন আগে দেশের জনগণ বিরোধিতা করে কিচ্ছু করতে পারে নাই, ওলামা একরাম বিরোধিতা করলো, কিচ্ছু হলো না। যুবকরা যখন মাঠে নেমেছে তো 41 সাল থাকার গ্যারান্টি দেওয়ার পরে 45 মিনিটের মধ্যে ভাগতে বাধ্য হয়েছে। কথা বল না, ভূমিকা কার ছিল? যুবক। আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা যুবকদেরকে একত্রিত করলো। যুবকের দল, তোমরা রাস্তার মোড়ে মোড়ে দাঁড়িয়ে থাকবা, মানুষ যখন বাণিজ্য মেলার দিকে ঢুকবে তোমরা বলবা আব্দুল্লাহর পোলা মুহাম্মদ পাগল, তার কাছে যাইবা না। আল্লাহর নবীর চেহারা কি পাগল নাকি? এই নবীর চেহারা কি পাগলের মতো? হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবী আমার কেমন সুন্দর ছিলেন দেখেন। নবীজির দুধমা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা মুহাম্মদকে যখন, নবীকে যখন দুধ পান করিয়ে আমিনার কাছে ফেরত দিয়ে যায়, আমিনাকে ডেকে ডেকে বলে, আমিনা তোমার ছেলে মুহাম্মদ এত সুন্দর, আমি জীবনে অনেক বাচ্চাদের দুধ পান করিয়েছি, আমার জীবনে যত মানুষ আমার চোখের সামনে পড়েছে, তোমার ছেলে মুহাম্মদের চাইতে সুন্দর কোন মানুষ আমি দেখি নাই। আমিনা ডেকে ডেকে বলে, এ হালিমা তুমি তো ছিলা গ্রামগঞ্জে, আমি থাকি শহরে। বিশ্বের বিভিন্ন দেশ থেকে এই মক্কাতুল মুকাররমায় লোকজন আসে ঘোরার জন্য, হজ করার জন্য। আমি আমার জীবনে যত মানুষ দেখেছি, আমার ছেলে মুহাম্মদের চাইতে সুন্দর কোন লোক আমি দেখি নাই। আল্লাহ তাআলা জিবরাইলকে ডেকে বলেন, জিবরাইল, হালিমাও বলে মুহাম্মদ নাকি সুন্দর, আমিনাও বলে আমার বন্ধু নাকি সুন্দর, জিবরাইল তুমি কি বলো? জিবরাইল বলেন, আল্লাহ পৃথিবীর আনাচে কানাচে আমি ঘুরে দেখেছি, আপনার হাবিবের চাইতে সুন্দর কোন লোক আমার চোখে পড়ে নাই। সুবহানাল্লাহ, আস্তে বলেন সুবহানাল্লাহ।
আল্লাহ রাব্বুল ইজ্জত জিবরাইলকে ডেকে বলে, হ্যাঁ জিবরাইল, হালিমাও বলে সুন্দর, আমিনাও বলে সুন্দর, তুমি জিবরাইলও বলো সুন্দর, এর দ্বারা নিশ্চয়তা পাওয়া যায় না, এর দ্বারা ফাইনাল ডিসিশন হয় না। আমি আল্লাহ কি বলি আমার কথাটাকে শুনবা না? আল্লাহ তাআলা জিবরাইলকে ডেকে বলেন, হ্যাঁ জিবরাইল, আসমান জমিন আমি সৃষ্টি করেছি, তামাম পৃথিবী আমি সৃষ্টি করেছি, সমস্ত মাখলুকাত সৃষ্টি করলাম আমি আল্লাহ। এ জিবরাইল, আমি সেই সৃষ্টিকর্তা হয়ে ঘোষণা দিলাম, আমার হাবিবের চাইতে সুন্দর কোন মাখলুক আমি আল্লাহ সৃষ্টি করি নাই। এই নবী বুঝি পাগল? হ্যাঁ, এই নবীর চেহারা পাগল? আল্লাহু আকবার। দলে দলে যখন মুহাম্মদের দরবারে মানুষ, যুবকরা যখন বলা বলি শুরু করলো, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ পাগল, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ পাগল, তার কাছে তোমরা যাইবা না। লোকজন চিন্তা শুরু করলো, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদকে আমরা তো তাকে চিনি না, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদকে আমরা চিনতাম না, সে পাগল না ভালো আমরা তাও জানি না। যেহেতু এলান করা হচ্ছে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ পাগল, তার মানে যদি পাগল হয় ছোটখাটো কোনো পাগল না। কথা বুঝেন? যদি পাগল হয় মনে হয় পাগলটা ছোট না, বড় ধরো একটা পাগল, এই পাগল তো দেখা দরকার। হ্যাঁ, আল্লাহু আকবার। যুবকরা যখন এলান শুরু করলো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে আল্লাহর কাছে ক্রন্দন করতেছেন, ও মালিক, আমি নিয়ত করেছিলাম বাণিজ্য মেলায় গিয়ে তোমার কালিমার দাওয়াত দিব, যুবকরা দেখি কালিমার বিরুদ্ধে এলান করে। আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠিয়ে দিলেন, যা জিবরাইল আমার বন্ধুর কাছে গিয়ে খবর দে। জিবরাইল এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি টেনশন করবেন না, মানুষের দিল ঘোরানোর দায়িত্ব হলো আল্লাহর কাছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কাফের মুশরিকরা আপনার বিরোধিতা করে, আল্লাহ তাআলা বলেন সেই বিরুদ্ধাচরণকে আমি দাওয়াতের কাজে ব্যয় করব। সুবহানাল্লাহ। যুবকরা যখন বারবার বলা বলি শুরু করলো, মুহাম্মদ পাগল, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ পাগল, তার কাছে তোমরা যাইবা না। মানুষ দলে দলে সেই পাগলটা দেখার জন্য মুহাম্মদের দরবারে যায়। আল্লাহর হাবিবের সামনে যখন দলে দলে মানুষ যায়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পবিত্র কালামটা তেলাওয়াত করে যখন শোনায়, আল্লাহর হাবিবের চেহারার দিকে তাকাইয়া ওই মানুষগুলো 5 জন 10 জন করে যেই দলটা নবীর দরবারে যায়, কালিমা গ্রহণ করে তারপরে বাণিজ্য মেলার দিকে আসে। দলে দলে মানুষ আরো বাড়তেছে, ইসলামের ছায়া তুলে আসতেছে। আবু জাহেল, আবু লাহাব রে কয়, চেষ্টা তো তুমি লাগাইছো, কি দরকার আছিল পাগল বলে এলান করার? হ্যাঁ, আমরা নিজেরা এমন আওলা লাগাইলাম, এখন তো মুহাম্মদের কাছে পাগল দেখার জন্য মানুষ যা কালেমা পড়ে আসে। কি করা যায়? মক্কার সামনে, মক্কাতুল মুকাররমার সামনে তারা এরকম পরামর্শ বসলো, কি করা যায়? এভাবে যদি মেলা চলতে থাকে তো সমস্ত মানুষ তো কালেমার ছায়া তলে চলে আসবে। পরামর্শ করলো 2 মাস মেলা, বাণিজ্য মেলা 2 মাসের বাণিজ্য মেলাকে 15 দিনে শেষ করে দাও, না হয় সবাই মুহাম্মদের ধর্ম গ্রহণ করো। যেমন পরামর্শ তেমন কাজ, মেলা শেষ করে দিল। আচ্ছা বলেন, মেলা শেষ করছে, নবীজির দরবারে যারা গেছে তারা কি কালেমা পড়ে নাই? পড়ছে কিনা? শুধু মক্কা মদিনার নাকি বিভিন্ন দেশের লোকজন? তারা সেই কালেমা পড়ে যার যার গন্তব্যস্থানে গেছে, কালেমার দাওয়াত প্রচার প্রসার শুরু করে দিল। মুসলমানের সংখ্যা শুধু বাড়তেছে। আবু জাহেল, আবু লাহাব মেলা শেষ করার পর আবার পরামর্শ করতেছে মুহাম্মদের এই দাওয়াতের কাজ কিভাবে বন্ধ করা যায়। একজনে বলতেছে,
ছাড়, যদি বন্ধ করতে চান আমাদের পরামর্শ আমাদের দ্বারা সম্ভব না, এটা তাওরাত আর ইনজিলের যে আলেমরা আছে তাদের পরামর্শ। কার পরামর্শের দরকার? আলেমদের পরামর্শ নিয়ে মুহাম্মদের কাজ বন্ধ করা দরকার। তৎকালীন যুগে তাওরাত এবং ইনজিলের আলেম থাকতো মদিনাতুল মুনাওয়ারায়। একদল যুবকের জামাতকে মদিনাতুল মুনাওয়ারায় পাঠানো হলো আলেমদের কাছে। মদিনার আলেমদের কাছে ওই যুবকের দল আবু জাহেল, আবু লাহাব যাদেরকে প্রেরণ করলো, আলেমদেরকে ডেকে ডেকে বলে, মদিনার আলেমেরা, আমাদের মক্কার অবস্থা বেশি একটা ভালো না। কি হয়েছে? ওই যে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ নবী দাবি করে, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ নবী দাবি করে, বেশ কিছু লোক আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের কালিমা পড়ে তার ধর্ম গ্রহণ করেছে। অথচ মুহাম্মদ কোনো মাদ্রাসায় পড়ে নাই, মুহাম্মদ কোনো লেখাপড়া জানে না, কোনো উস্তাদের কাছে কোনোদিন যায়ও নাই। এমন গন্ডা একটা মূর্খ মুহাম্মদ, তাকে নবী হিসাবে কিভাবে গ্রহণ করা যায়? আপনারা একটা সিদ্ধান্ত দেন, পরামর্শ দেন। ওই আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ কালেমার দাওয়াত দেয়, নবী দাবি করে, আমরা কি তার দাওয়াত গ্রহণ করব নাকি তাকে বিচারের আওতায় নিয়ে আসব? ফয়সালা দিবেন আপনারা। সারা রাত তাওরাত এবং ইনজিলের আলেমরা পরামর্শ করলো। সকালবেলা মক্কাতুল মুকাররমার যুবকদেরকে ডেকে ডেকে বলে, মক্কার যুবকেরা, সারা রাত গবেষণা করার পর আমরা তিনটা প্রশ্ন বের করেছি, যেই তিনটা প্রশ্নের মাধ্যমে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদকে আটকানো সম্ভব। প্রশ্ন কয়টা? তাওরাত এবং ইনজিলের আলেমরা বললেন, সারা রাত গবেষণা করার পর আমরা তিনটা প্রশ্ন বের করেছি। আব্দুল্লাহর ছেলে মুহাম্মদকে গিয়ে এই তিনটা প্রশ্ন করবা। তোমরাই তো বলেছো আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ নাকি মূর্খ, কোনদিন মাদ্রাসায় যায় নাই, কোন শিক্ষকের কাছে যায় নাই, লেখাপড়া করে নাই। সে যদি মূর্খই হয়ে থাকে, এই তিনটা প্রশ্নের উত্তর সে কোনোদিন দিতে পারবে না। কিন্তু খবরদার, যদি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ এই তিনটা প্রশ্নের উত্তর দিয়ে দেয়, খবরদার তার বিরোধিতা করবা না। সে সাধারণ মানুষ নয়, তার কাছে ওহী প্রেরণ হয়। আরেকটু আস্তে বলুন সুবহানাল্লাহ। যদি প্রশ্ন তিনটের উত্তর দিয়ে দেয়, তাহলে বিরুদ্ধাচরণ করিও না, তার কাছে ওহী আসে, সাধারণ কোনো মানুষ নয়, মুহাম্মদ নবী। সুবহানাল্লাহ। প্রশ্ন, আল্লাহু আকবার। দুনিয়াতে আমরা জানি প্রশ্ন দুই ধরনের। কয় ধরনের? এক ধরনের প্রশ্ন হলো জানার জন্য মানুষের প্রশ্ন। আমি জানি না একটা বিষয়, আরেকজনের কাছে জানবো, আমি এক প্রশ্ন করলাম। আরেক ধরনের প্রশ্ন হলো আমি জানি, জানার পরেও আটকানোর জন্য প্রশ্ন করলাম। আছে না নাই? দেখবেন এক শ্রেণীর লোক আছে, দোকানে বসে আছে, ইমাম সাহেব হুজুর রাস্তা দিয়ে যাইতেছে, ইমাম সাহেব হুজুর এদিকে আসেন, একটা প্রশ্ন জানার আছে, একটু আসেন। কাছে আসছে, আসার পরে হুজুর একটু নামাজের ওযুর মাসালাটা জানতাম। বেত্তমিস। একজন আলেম, ওয়ারাসাতুল আম্বিয়া, নায়েবে নবী, কিভাবে আপনার দুঃসাহস হয় রাস্তা দিয়ে হেঁটে যায়, তাকে বেয়াদবের মতো ডাক দিয়ে প্রশ্ন জিজ্ঞাসা? না, আদবের সাথে তার কাছে গিয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, হুজুর কেমন আছেন, মেহেরবানি করে যদি একটু হুজুর বসতেন, একটু একটা মাসআলা জানতাম। আদবের সাথে দোকানে নিয়ে বসান। যদি সম্ভব হয় হুজুরের কামরায় যান, হুজুরের হুজরাখানায় যান, আপনি একটা মাসআলার জন্য 2-4 কদম অগ্রসর হন। রাস্তায় ডাক দিবেন না। একটা ডাক্তার রাস্তা দিয়ে যাইতেছে, তাকে প্রেসক্রিপশন লেখার জন্য বলবেন, না ডাক্তার সাহেব এদিকে আসেন, আমার এই সমস্যা, একটা প্রেসক্রিপশন লিখে দিন, দিবেনি? একজন ডাক্তারের থেকে আলেমের মর্যাদা কম? হ্যাঁ,
আল্লাহু আকবার। আলেম ইমাম সাহেব হুজুর তো কিচ্ছু বলে না, নরম দিলওয়ালা মানুষ, কিন্তু আল্লাহর ফেরেশতারা দূর দূর করে আপনার নামে বদদুয়া দেয় যে আলেমকে বেয়াদবের সাথে যে ডাকে। সারা জীবন নামাজ পড়ে নাই, সারা জীবন নামাজ পড়ে নাই, বয়স শেষ, বাড়িতে সন্তানাদি বলতে থাকে আব্বু তুমি মসজিদে যাও না কেন, আর কত, দাড়ি চাচতে চাচতে সেলুনে গিয়ে দাড়ি কাটার জন্য সেলুনওয়ালাও বলে চাচা এবার বাদ দেন না, আপনার চামড়াগুলো ঘুষ হয়ে গেছে, দাঁত পড়ে গেছে, সাফাটা কেমন হয়ে গেছে, এবার একটু দাড়িতে রাখেন, ব্যাপারটা কথা কম করতে হবে, টাকা দিই না, কই না। সন্তানাদি বলে নামাজে যায় না, তার বিবি ঘর থেকে বুইরাটা খালি সারাদিন কেটকেট কেটকেট করে, মসজিদে যায় না কিছু, বিবির কেটকেটানি শুনে মসজিদে যাওয়ার নিয়ত করছে। মসজিদে গিয়ে একদিন, 2 দিন, 3 দিন মোটামুটি একটু ইজি হয়েছে, মসজিদে যাওয়া অভ্যাস হয়ে গেছে। এবার দেখবেন ইমাম সাহেব হুজুরের পিছ নিয়ে ফেলে, ইমাম সাহেব হুজুরের পিছ নিতে চায়, মানে ভুল ধরতে চায়। ইমাম সাহেব হুজুর শুক্রবারে আলোচনা করছে যে আল্লাহ তাআলার রহমত নাজিল হয় একটা এলাকার মধ্যে সর্বপ্রথম ইমাম সাহেব হুজুরের উপর, এরপর ইমাম সাহেবের পিছনে যে থাকে রহমতটা তার উপর যায়, আস্তে আস্তে বিস্তার লাভ করে সমাজের মধ্যে। সে আলোচনা শুনে কয় সর্বপ্রথম রহমত আসে ইমাম সাহেবের উপর, এটা তো ধরা সম্ভব না। দ্বিতীয়ত আসে কার উপর, ইমাম সাহেবের পিছনে যে থাকে তার উপর আসে রহমত, হ্যাঁ এটা নেওয়া সম্ভব। এবার বাড়িতে গিয়ে তার বউরে কয় এই আব্দুর রহিমের বা কি হয়েছে, বেয়াই যে হজ থেকে একটা জায়নামাজ নিয়ে আসছিল আমার জন্য, জায়নামাজটা একটু কে দেও, জায়নামাজটা জায়গা দখল, কি দখল করুন একথা কর নাকি। আর বউ কেট করে সারাটা জীবন আইলকারী মানুষের জায়গা দখল করছে ক্ষেতের মধ্যে, এখন মসজিদে গিয়ে বলে জায়গা দখল, বুঝতি না, তুই যদি বুঝতি তো আমার মতো আল্লাহওয়ালা হইত, হ্যাঁ বলে আল্লাহওয়ালা হইছে। জায়নামাজটা নিয়ে সুজা বিসমিল্লাহ করে ইমাম সাহেবের পিছনে বিছাই আছে না এরকম, ইমাম সাহেবের পিছনে জায়নামাজটা বিছায় যদি কেউ ওখানে গিয়ে বসে, দেখছ না কি বিছানি, এই জায়গা দখল করা কি ইসলামে আছে? একদিন, 2 দিন, 3 দিন ওই জায়গায় আর কাউরে বসতে দেয় না। মুয়াজ্জিন সাহেব হুজুর তো একেবারে নরম দিলওয়ালা মানুষ, কিচ্ছু কইতেও পারে না, মুরব্বি মানুষ আইসে বসছে, উঠায়ও দিতে পারে না। তো মাসআলা হলো ইমাম সাহেব হুজুরের যদি কখনো নামাজ ছুটে যায়, ওযু ছুটে যায়, ইমাম সাহেবের পিছনে যে থাকবে ওরে নিয়ে সামনে দাঁড় করাই। ঘটনাক্রমে একদিন এমন এক ঘটনা ঘটে গেছে, ইমাম সাহেব ওযু ছুটে গেছে, ইমাম সাহেব মাসআলা অনুযায়ী পিছনে যারে পাইছে টানাটানি শুরু করছে, সামনে নিয়ে দাঁড় করা, ইমাম সাহেব টানে সামনে, মুরব্বি টানে পিছনে, 2-3 বার টানাটানি করার পর হুজুর আমারে টানেন, আমি তো কিচ্ছু জানি না। সব মুসল্লিরা হাসে দিছে নামাজ ছাইরে, আরে মিয়া তুমি কিচ্ছু জানো না তো ওখানে দাঁড়াইছো কি জন্য? করে বেটা দাঁড়াইছিলাম তো রহমতের আশায়, এমন গজব যে ধরবো তো জানি না, তাহলে তো দাঁড়াইতাম না। এই যে কান ধরে ওই পিছনের জায়গা ছাড়ছে, আর কোনদিন এখানে দাঁড়ায় না। তো বলতেছিলাম প্রশ্ন 2 প্রকার, একটা প্রশ্ন জানার জন্য, আরেকটা প্রশ্ন আটকানোর জন্য। আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা ওই যুবকদেরকে প্রশ্ন করলো, এ যুবকের দলেরা, মদিনার আলেমদের কাছ থেকে যে তোমরা প্রশ্ন শিখে এসেছো 3টা প্রশ্ন, 3টার উত্তর কি তোমরা জেনেছো নাকি কোনা জানি নাই? মুহাম্মদকে যদি প্রশ্ন করা হয়, মুহাম্মদ যদি বুঝ দেয় 7, 5, 14, 2 টিয়া কম দিলাম, আছে না এরকম? 7, 5, 14 টিয়া তোমার জন্য, তোমার সাথে খাতির আছে, 2 টিয়া মাপ, তুমি 12 টিয়া দাও। 7, 5, 14, হ্যাঁ 7, 5, 12, তাহলে কি বললো দোকানদার? 7, 5, 14 তোমার সাথে সম্পর্ক ভালো, 2 টিয়া বার, তুমি 12 টিয়া দাও। মুহাম্মদকে যদি প্রশ্ন করা হয়, মুহাম্মদ যদি একটা গোজামিল উত্তর দেয়, আমাদের কাছে তো উত্তর নাই, তাই তো গ্রহণ করা লাগবে, চলবে না।
আবার মদিনাতুল মুনাওয়ারায় যাও, ওই প্রশ্ন তিনটার উত্তর তোমরা শিখে আসো। আব্দুল্লাহর ছেলে মুহাম্মদকে আমরা প্রশ্ন করব, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ এই তিনটা প্রশ্নের উত্তর কি দেয়, আর মদিনাতুল মুনাওয়ারার আলেমরা কি দেয়, উভয়ের উত্তর মিলে নাকি আমরা দেখব। কথা বুঝে আসছে? যুবকরা চলে গেলেন মদিনাতুল মুনাওয়ারায় প্রশ্ন আনার জন্য। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাস ছিল প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে মক্কাতুল মুকাররমা দেখার জন্য, কাবা ঘরটা দেখার জন্য মক্কাতুল মুকাররমার মাঠে যেতেন। আল্লাহর হাবিবের একটা অভ্যাস। ঠিক সেদিনও আল্লাহর হাবিব ঘুম থেকে উঠলেন, কাবা ঘরের সামনে যখন গেলেন, গিয়ে দেখে কাফিরদের লিডার আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা সেখানে বসে গল্প করতেছে। আল্লাহর হাবিবকে দেখার সঙ্গে সঙ্গে, এই মুহাম্মদ, তোমার সঙ্গে আমাদের পারিবারিক কোনো দ্বন্দ্ব ফাসাদ নাই, একটাই মাত্র দ্বন্দ্ব, ধর্মীয় দ্বন্দ্ব। তুমি নবী দাবি করো, আমরা তোমাকে নবী মানি না। তুমি কালিমার দাওয়াত দাও, তোমার কালিমা আমরা মানি না। এ মুহাম্মদ, তুমি যদি সত্যিকারের নবী হয়ে থাকো, তোমাকে তিনটা প্রশ্ন করব। এই প্রশ্ন তিনটার উত্তর যদি তুমি দিতে পারো, বুঝবো তুমি আল্লাহর নবী। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, চাচা বলেন কি প্রশ্ন? তবে একটা কথা, আমার আমি নবী কিন্তু নিজের থেকে কোনো কথা বলতে পারি না যতক্ষণ আল্লাহ আমার কাছে ওহী না পাঠায়। নিজের থেকে কথা বলতে কথা কন না কেন? কবি বলেন, মুহাম্মদ হারগিজ না গুফতা তা না গুফতা জিবরাইল, জিবরাইল হারগিজ না গুফতা তা না গুফতা রব জলিল। আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ ততক্ষণ পর্যন্ত কোনো কথা বলতেন না যতক্ষণ পর্যন্ত জিবরাইল নবীর কাছে কোনো কথা না নিয়ে আসতেন। জিবরাইল ততক্ষণ পর্যন্ত কোনো কথা বলতেন না যতক্ষণ পর্যন্ত স্বয়ং আল্লাহ জিবরাইলকে কোনো কথা শিক্ষা না দিতেন। তার মানে বোঝা গেল, নবী মুহাম্মদের কথা হলো জিবরাইলের কথা, জিবরাইলের কথা হলো আল্লাহর কথা, আমাদের নবীর কথা মানে স্বয়ং আল্লাহর কথা। চাচা, আমি নিজের থেকে কোনো কথা বলতে পারি না যতক্ষণ না আল্লাহ আমার কাছে ওহী প্রেরণ করে। আবু জাহেল জিজ্ঞেস করে, হ্যাঁ মুহাম্মদ, ভাতিজা, তোমার কাছে ওহী আসতে, তোমার কাছে জিবরাইল আসতে সময় লাগবে কতক্ষণ? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমাকে 24 ঘন্টা সময় দিন। কয় ঘন্টা? একটু জোরে কোন? 24 ঘন্টা। কেন? আল্লাহর হাবিবের কাছে জিবরাইল আসতে কি 24 ঘন্টা লাগে? হ্যাঁ, সময় বেশি নিছে। এখানেও উম্মতে মুহাম্মদের জন্য আমাদের নবীজি শিক্ষা রেখে গেলেন। সুবহানাল্লাহ। কি শিক্ষা রাখলেন? সময় যদি লাগে তোমার একদিন, তুমি সময় নাও 5 দিন। কারো সঙ্গে লেনদেন করবা, কথা দিবা, 2 দিন সময় লাগে, তুমি 6 দিন নাও। এর দ্বারা তোমার কি হবে? ওই লোকটার সঙ্গে তুমি কথা ঠিক রাখতে পারবা, লেনদেনটা সময় মতো চাওয়ার আগেই দিতে পারবা। এরপরে আরেকটা বিষয় হলো, যার সঙ্গে তুমি লেনদেন করলা, কথাবার্তা বললা, তো তার সঙ্গে তোমার মহব্বতটা আগে যা ছিল তার থেকে আরো গাঢ় মজবুত হবে সম্পর্কটা, নাকি বলে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সময় নিলেন 24 ঘন্টা। নবী মুহাম্মদের কাছে জিবরাইল আসতে 24 ঘন্টা সময় লাগে না। কেমন সময় লাগে? আল্লাহর হাবিব একদিন জিবরাইলকে ডেকে ডেকে বলেন, জিবরাইল, তোমার চলার গতি কেমন আমার জানতে বড্ড ইচ্ছা হয়। আল্লাহর হাবিব ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার চলার গতি কেমন আপনাকে বোঝানো সম্ভব না। যদি বুঝতে চান পিছনের দিকে তাকান,
আপনার পূর্বে একজন পয়গম্বর আল্লাহ প্রেরণ করেছিলেন যার নাম ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর পয়গম্বর ইউসুফ ছোট্ট মাসুম বাচ্চা রাতের গভীরে স্বপ্ন দেখলেন, আহাদা আশারা কাওকাবান ওয়াশ শামসা ওয়াল কমার, আহাদা আশারা কাওকাবান ওয়াশ শামসা ওয়াল কমার রাআইতুহুম লি সাজিদিন। আল্লাহর পয়গম্বর ছোট্ট মাসুম বাচ্চা রাতের গভীরে স্বপ্ন দেখলেন 11টা নক্ষত্র, চন্দ্র এবং সূর্য ইউসুফকে সিজদা করে। সুবহানাল্লাহ। বাবা ইয়াকুবের কাছে গিয়ে বললেন, ও বাবা ইয়াকুব, রাতের গভীরে স্বপ্ন দেখলাম 11টা নক্ষত্র, চন্দ্র এবং সূর্য আমাকে সিজদা করে। ও বাবা, 11টা নক্ষত্র, চন্দ্র এবং সূর্য আমাকে সিজদা করে, ব্যাখ্যা কি বলে দাও। ইয়াকুব ডেকে ডেকে বলেন, ইউসুফ, 11টা নক্ষত্র তোমাকে যে সিজদা করেছে, আসলে 11টা নক্ষত্র না, তোমার 11টা ভাই। চন্দ্র এবং সূর্য তোমাকে সিজদা করেছে, আসলে চন্দ্র এবং সূর্য না, সেটা তোমার বাবা এবং মা। খবরদার খবরদার, তোমার ভাইদের কাছে এই স্বপ্নের কথা তুমি প্রকাশ করবা না। আল্লাহ তোমাকে ইশারা দিয়ে বুঝাইলেন ভবিষ্যতে আল্লাহ তোমাকে নবী বানাবেন। সুবহানাল্লাহ। কি বানাবেন? নবী বানাবেন। ছোট্ট মাসুম ইউসুফ স্বপ্নের কথাটা প্রকাশ করে রাখতে পারে নাই। ভাইয়েরা পরামর্শ করলো যে ইউসুফকে কেন জানি আমাদের আব্বাজান খালি বেশি আদর করে, আমাদেরকে মায়া করে না, মহব্বত করে না, ভালোবাসে না, শুধু ইউসুফকে ভালোবাসে। ইউসুফকে তো দুনিয়াতে রাখা যাবে না। পরামর্শ করলো, ঘটনা লম্বা, সংক্ষেপ করতেছি, সময় নাই, শীতের রাত। ভাইয়েরা পরামর্শ করলো ইউসুফকে কিভাবে প্রাণে মারা যায়, তাকে রাখা যাবে না, তাকে রাখলে আমাদের আব্বাজান আমাদেরকে আদর করবে। পরামর্শ করলো ইউসুফকে মেরে ফেলবে। তাদের ভাই ইউসুফের সবচাইতে যে বড় ভাই ছিল ইয়াহুদা, সে বলতেছে না, কলিজার টুকরা ভাইকে প্রাণে মারা যাবে না, তোমাদের টার্গেট হলো আমাদের আব্বাজান যেন আমাদেরকে আদর করে। এই যদি হয় টার্গেট, তো ইউসুফকে ভিন দেশে নিয়ে গোলাম হিসাবে বিক্রি করব, বা অন্ধকূপে ফেলে দিব, বা গহীন জঙ্গলে রেখে আসব। ব্যবসায়ীরা যে সময় ওই রাস্তা দিয়ে যাবে, তো তাকে ভিনদেশে নিয়ে গোলাম হিসাবে বিক্রি করবে। সে কোনোদিন বাবার কাছে আসতেও পারবে না। আর বাবা ইউসুফকে না পেয়ে আমাদেরকে মহব্বত ছিল। পরামর্শ যেমন কাজ তেমন কথা। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছ থেকে ইউসুফকে নিয়ে 11টা ভাই ভিনদেশের উদ্দেশ্যে রওনা দিলেন। যেতে 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 একটা কুয়া যখন পাইলো, সেই কূপের গভীরে তার 11টা ভাই মিলে ইউসুফকে নিক্ষেপ করলো। কি করলো? কুয়ার ভিতরে ফালাই দিয়েছে। আল্লাহর ফেরেশতা জিবরাইল বলেন, ওগো নবীজি, আল্লাহর পয়গম্বর ইউসুফকে যখন অন্ধকূপের উদ্দেশ্যে ছেড়ে দিয়েছে, আমি জিবরাইল তখনও পর্যন্ত সিদরাতুল মুনতাহায় কোনো কাজে ব্যস্ত ছিলাম। আমার আল্লাহ আমাকে ডেকে বললেন, যা জিবরাইল যা, আমার বন্ধু ইউসুফকে গিয়ে ধর। আমার বন্ধু ইউসুফের পা যেন পানি পর্যন্ত না পৌঁছে। সুবহানাল্লাহ। জিবরাইল সিদরাতুল মুনতাহা থেকে একটা উড়াল দিলেন, একটা ডানা ইউসুফের কূপের গভীরে বিছাইয়া দিলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জিবরাইল যখন সিদরাতুল মুনতাহা থেকে একটা উড়াল দিয়া ইউসুফের কূপের গভীরে আমার একটা ডানা বিছাইয়া দিলাম, সেই পর্যন্ত জিবরাইল, সেই পর্যন্ত আল্লাহর পয়গম্বর ইউসুফ আমার ডানায় এখনো আসতে পারে নাই। সুবহানাল্লাহ। আমার চলার গতি কেমন একটু বুঝেন। আচ্ছা বলেন, একটা বাচ্চাকে কূপের গভীরে ছেড়ে দিলে কূপের নিচে পৌঁছতে কয় ঘন্টা সময় লাগবে? 10 মিনিট লাগবে? একটা কুয়ার মধ্যে ছেড়ে দিলে, পানির মধ্যে কুয়ার তলায় যাইতে বাচ্চাটা 10 মিনিট লাগবে? 2-1 সেকেন্ডই তো যথেষ্ট। একটা ইট ফালাই দেখেন কূপের মধ্যে। কূপ দেখছেন নি আপনারা? এই কুয়া দেখছেন?
একটা ইট ফালাইলে নিচে যেতে 10 মিনিট লাগবে, কতক্ষণ লাগবে? 2 থেকে 3 সেকেন্ড সময় নাকি? তো ওই 2-3 সেকেন্ডের মধ্যে আল্লাহর ফেরেশতা জিবরাইল সিদরাতুল মুনতাহা থেকে ইউসুফের কূপের গভীরে তলার মধ্যে চলে আসছে। ওই জিবরাইল নবীর কাছে ওহী নিয়ে আসলে বুঝি 24 ঘন্টা লাগবে। হ্যাঁ, এরপরেও নবীজি 24 ঘন্টা কেন নিলেন? কুম্মান তোমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য যে তোমরা মানুষের সঙ্গে কথা দিবা, সময় যদি লাগে 2 দিন নাও তুমি 1 সপ্তাহ, যেন জবান লড়চড় না হয়, তাহলে তোমার জবানটাও ঠিক থাকবে, তার সঙ্গে তোমার সম্পর্কটাও ভালো হবে। আর বর্তমান আমাদের অভ্যাস, বেশি নিমু তো দূরের কথা, ও ভাইজান একটু সমস্যায় পড়ে গেছি, দোকানে গিয়ে বলো তাড়াতাড়ি আমারে টাকা দেন 5000। আরে ভাই দিমু তো, দিবেন কখন? ওই যে ঘুরান দিয়ে আইসেই দিতেছি। কি করে আইসা? কই যে ঘুরান দিয়ে আইসেই দিতেছি। দোকানদার তো মনে করছে যাইতেছে জামশাদ, ওখান থেকে ঘুরান দিয়ে আইসে টাকাটা আমারে দিতেছে। যাইতেছে বান্দুরা নবাবগঞ্জে, ঘুরান দিয়ে আইসে টাকাটা আমারে দিবে। টাকাটা নিয়ে যে গেছে, এই যে ঘুরান শুরু হইছে, ঘুরান আসা আছে না নাই? এই যে ঘুরান শুরু হয়েছে, 1 মাস 2 মাস 3 মাস 6 মাস 1 বছর, দোকানদার টাকা হালকাতার চিঠি দেয় প্রতি বছর, দেখাই করে না। এমন লোক নাই। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সময় নিলেন কয়দিন? 24 ঘন্টা। 24 ঘন্টা যখন পার হয়ে গেল, আবু তালেব, আবু জাহেল, উতবা, সাইবা মুহাম্মদের দরবারে এসে বলে, এ ভাতিজা মুহাম্মদ, প্রশ্নের উত্তর দাও। আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা মুহাম্মদকে প্রশ্ন করলো, তোমাকে যে 3টা প্রশ্ন করতেছি, 1 নাম্বার প্রশ্ন, এমন একজন লোক আল্লাহ তাআলা দুনিয়াতে প্রেরণ করেছিলেন, যাকে পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ পুরাটা পৃথিবী আল্লাহ সফর করিয়েছিলেন। এমনকি যেই জায়গায় সূর্য উঠে সেই জায়গাটাও দেখিয়েছেন, যেই জায়গায় সূর্য ডুবে সেই জায়গাটাও দেখাইলেন। ওই লোকটাকে, আর তৎকালীন যুগে তো গাড়ি ঘোড়া ছিল না, লোকটা কিভাবে সফর করেছিল বর্ণনা দিবা। যেই জায়গায় সূর্য উঠে এবং যেই জায়গায় সূর্য ডুবে, 2টা জায়গায় সেই লোকটা দেখেছেন। গাড়ি ঘোড়া ছিল না, কিভাবে সফর করেছে বর্ণনা দাও। এটা 1 নাম্বার প্রশ্ন। 2 নাম্বার প্রশ্ন হলো, মুহাম্মদ, এমন কয়েকজন যুবক যারা এক রাজার সময়, এক বাচ্চার সময় গুহার ভিতরে ঢুকেছিল, কয়েকটা বাচ্চা অতিবাহিত হওয়ার পর ওই যুবকগুলো আবার গুহার ভিতর থেকে বের হয়েছে। যুবকগুলো কত বছর সেই গুহার মধ্যে ছিল বর্ণনা দাও। চাচা, আমার 3 নাম্বার প্রশ্ন কি? এ মুহাম্মদ, তোমার 3 নাম্বার প্রশ্ন হলো রূহ কি? রূহ কি? এই যে আমরা নিঃশ্বাস নেই, এটা রূহ, এই রূহটা কি? এই 3টা প্রশ্নের উত্তর যদি তুমি দিতে পারো, বুঝবো তুমি নবী। আর না হয় যদি না দিতে পারো, মক্কাতুল মুকাররমা কেন, পুরা পৃথিবীর কোথাও তুমি কালেমার দাওয়াত দিতে পারবা না। আল্লাহর হাবিব বললেন, ঠিক আছে, আমি 24 ঘন্টা পর উত্তর দিব। কয় ঘন্টা পর? 24 ঘন্টা হয়ে গেছে। আবু জাহেল, আবু লাহাব এসে বলতেছে, ভাতিজা মুহাম্মদ, উত্তর দাও। জিবরাইল তো আসে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জাহেলকে ডেকে বলে, আবু তালেবকে ডেকে বলে, ও চাচা জানেরা, আপনাদেরকে আমি শুরুতেই বলেছি, আমি নিজের থেকে কোনো কথার উত্তর দিতে পারি না যতক্ষণ না আমার আল্লাহ আমাকে শিখান। আমার আল্লাহ আমার কাছে ওহী পাঠায় নাই, জিবরাইল এখনো আসে নাই, আমি কিভাবে উত্তর দিব? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার কাছে ওহী আসে নাই, ওহী না আসলে আমি কিভাবে উত্তর দিব? ওহী না আসলে তো আমার প্রশ্নের উত্তর জানা নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের পাশে ছিল আবু জাহেলের স্ত্রী উম্মে জামিল, তার ঘর। উম্মে জামিল মক্কাতুল মুকাররমায় অলিতে গলিতে ছড়ায় বেড়ায়, বদনাম কয়।
আমি মুহাম্মদের পাশের ঘর আমার ঘর। মুহাম্মদের কাছে উপর থেকে একটা শয়তান আসতো, সেই শয়তানটা মুহাম্মদকে তালাক দিয়েছে, আর আসে না। নাউজুবিল্লাহ। জিবরাইল বুঝি শয়তান। উম্মে জামিল কয় মুহাম্মদের কাছে এক শয়তান আসতো উপর থেকে, ওইটা আর আসে না। মুহাম্মদের আল্লাহ মুহাম্মদকে ছেড়ে দিয়েছে, মুহাম্মদের আল্লাহ মুহাম্মদকে তালাক দিয়েছে, মুহাম্মদের আল্লাহ মুহাম্মদের উপর রাগ গুসা করেছে, তার কাছে ওহী পাঠায় না, তার কাছে ওই জিবরাইল নামক ফেরেশতা আর আসে না। একদিন না, 2 দিন না, 3 দিন না, দীর্ঘ 14 দিন নবীজির কাছে ওহী আসা বন্ধ। ঘটনা তো লম্বা, সময় তো নাই, শেষ করা যাবে না। যদি আল্লাহ কখনো সাক্ষাৎ করায়, এই প্রশ্ন 3টার উত্তর ইনশাআল্লাহ দেব। হ্যাঁ, মাঝখানে আচ্ছা বলেন বাবা, বালা মুসিবতদের মধ্যে নাই, বিপদ আপদে নাই এমন কোন লোক আছেন? একটু হাত উঠান দেখি যে হুজুর আমি কোনো বালা মুসিবতের মধ্যে নাই, আমার বিবি পর্দায় থাকে, আমার প্রত্যেকটা সন্তান আমার কথা শুনে, আমার সন্তানগুলো মানুষের মতো মানুষ বানাইছি, হাফেজে কোরআন বানাইছি, আলেম বানাইছি, এরকম কেউ আছেন? বরং যদি প্রশ্ন করি উত্তর দিবেন যে হুজুর কথা শুনবো তো দূরের কথা, আমি যদি হই মেম্বার, আমার ঘরে আমার বউ হইছে আছে। কথা কথা, আমি যদি বিয়ে পাশ করি আমার বউ ডাবল বিয়ে। বিশ্বাস না হয় মাহফিল থেকে বাসায় যাবেন, যাদের ওয়াইফরা মা বোনেরা মাহফিলে আসে নাই, গিয়ে ডাক দিবেন, মশারিটা টানাই দাও, টানাই নিয়ে যাও, বাজার থেকে দেরিতে যাবে না, খিদা লাগছে বাদ দাও, কো নিয়ে খাও নাকি। হুজুর 2টা ছেলে আমার, একটাও মানুষ করতে পারলাম না। ইয়াবা খায়, গাঁজা খায়, মদ খায়, ফেন্সিডিল খায়। 3টা মেয়ে বিবাহযোগ্য, একটা মেয়ে বিবাহ দিয়েছি, আরো 2টা মেয়ে বিবাহের যোগ্য হয়ে ঘরের মধ্যে পড়ে আছে। যোগ্য পাত্র পাই না, পাত্রস্থ করতে পারি না। কি পরা গোপাল, যেই মেয়েটা বিবাহ দিয়েছিলাম জামাই মেয়েটাকে তালাক দিয়েছে, মেয়েটাও ঘরের মধ্যে আবার রিটার্ন এসেছে। ওই বাবা জানে তার কেমন পেরেশান। কথা কন। ছোট্ট একটা আমল বলে আজকের আলোচনা শেষ করব, যে আমলটা যদি করতে পারেন, আল্লাহর কসম খেয়ে বলি, আপনার যত বালা মুসিবত থাক না কেন, সকল বালা থেকে যিনি উদ্ধার করবেন, একবার জোরে বলা যাবে কি তিনি কে? আল্লাহ। একজন মসজিদের হাজত যদি আপনি পূরণ করেন, মসজিদ কার ঘর? আল্লাহর ঘর। আল্লাহ আপনার হাজত পূরণ করবে না? অবশ্যই করবে। আল্লাহু আকবার। আপনি হাজত পূরণ করবেন মসজিদের, এই মসজিদে কিয়ামত পর্যন্ত যারা নামাজ পড়বে সমপরিমাণ নেকি আল্লাহ আপনাকে দিবে। সুবহানাল্লাহ। আপনি কবরে চলে গেছেন, এটা সদকায়ে জারিয়া। ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালু ইল্লা মিন সালাসা ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমিন ইউনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লা। মানুষ কবরে চলে যাবে, সমস্ত আমলের রাস্তা বন্ধ হয়ে যাবে। 3টা রাস্তা থাকবে, কবরে শুয়ে শুয়ে বান্দা নেকি পাইতে থাকবে। 1 নাম্বার হলো সদকায়ে জারিয়া। মসজিদের হাজত পূরণ করেন, এটা সদকায়ে জারিয়া। শুনলাম আপনাদের মসজিদের ওযুখানার কাজ চলতেছে,